আমাদেরকে আল্লাহ তামাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ বিশেষ করে আপনার কাছে ও তামাম দুনিয়া বলছি ইসলামের হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দিয়ে আপনার এসে মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, তামাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দিয়ে হককে আপনি হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা হাত থেকে বাড়াইয়া রমজান মাসে পৌঁছায়া দেন। রমজানের সমস্ত বরকত আপনার আমাদেরকে নসিব করেন। আল্লাহ আমাদের ভিতরে ইখলাস পয়দা করে দিয়েন। আল্লাহ তরিকার খাদেম হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিয়েন। আল্লাহ দিনকার সংগঠনকে দিনের খাদেম হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিয়েন। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় ভাষা গান মাঠ পরিষদ, মুক্তিযোদ্ধা পরিষদ, শিক্ষক ফরম, শ্রমিক আন্দোলন এবং আরো অন্যান্য আইনজীবী পরিষদ সহ আল্লাহ যত সহযোগী সংগঠন গুলো আছে সব আপনি দয়া করে কবুল করে নিয়ে আল্লাহ বাংলাদেশ মুজাহিদের সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়ে আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে সহিভাবে কবুল করে নিয়ে চরমায় মাদ্রাসাকে আপনি দয়া করে কবুল করে নিয়ে আল্লাহ আমাদের সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ চরমায় মতো হসপিটাল করতেছি আল্লাহ হসপিটালকে আপনি দিনের খেদমতের জন্য কবুল করে নিয়ে আল্লাহ প্রয়োজনকে সব কারণে খাজানা দ্বারা পুরো করে দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ঘরে এখন কবরে দেওয়ার পরে গানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, আইগা যাইতে পারবা এখন নাফরমান দিক বিদিক হাতাইয়া এখন আর দুনিয়ার কেউ তার পাশে নাই। এখন আল্লাহকে ডাকে আল্লাহ 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 দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া টাকার গরমে সম্পদের গরমে বংশের গরমে সৌন্দর্যের গরমে যেরকম তুই আগে আমাকে ভুলে গেছিলি এইগুলো তোকে আমি ভুলে গেলাম। কত শত বছর তুই আমাকে ডাকবি আর একবারও তোর ডাকে আমি সারা দিব। বলবো পর্দারে মা বোন যারা শুনতেছেন বাজান কলমের রোগ দূর করা লাগবে। আর কলমের রোগ দূর করার জন্য বড় একটা হাতিয়ার যন্ত্র হলো মাওলার জিকির বেশি করা লাগবে। খবরদার দুই বেলা মাওলার জিকির ছাইরেন না বাজান, আল্লাহর ওদের কিতাব পড়া ছাইরেন না, সাপ্তাহিক তালিম হালকা ছাইরেন না, মাসিক স্ত্রোল সব বুঝে ছাইরেন না, ছাইরেন না বিনা ওজরে। আল্লাহ এর
এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করেন, মওতের মুরাকাবা বেশি বেশি করেন, বাজার সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যান। দেখবেন আল্লাহর ফজলের করমে যখন চেষ্টা করবে দিনার দিন দেখবেন তেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে, দিনার দিন আপনার কলব পরিষ্কার হইতে থাকবে। আল্লাহর ফজল করবে এমন একটা সময় আসবে তখন দেখবা কলবের ভিতরে আল্লাহর মালিকের মহব্বত ছাড়া আর কিছুই থাকবে না। এইভাবে চেষ্টা করতে থাকেন, মওত পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না। কারণ বাজান রে, মওত পর্যন্ত শয়তান কিন্তু তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে থাকবে। এই জন্য খবরদার এই ঔষধ চাইলেন না, আবার মালিকের কাছে দোয়া করেন, চেষ্টা করতে থাকেন। এখন সবাই খেয়াল সাগর অল্প একটু মাওলার জিকির করেন।